আজকে আনন্দের দিনে কেন আপনি কাঁদতেছেন, চোখের পানি ছেড়ে কেন কাঁদতেছেন? জুবাইর বিন মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতি উত্তরে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও মুজাহিদ বিন জুবাইর, যেই মানুষগুলোর লাশ বিক্ষিপ্ত আকারে পড়ে রয়েছে, যে বাড়িগুলো আজকে বিরান অবস্থায় পড়ে রয়েছে, এই মানুষগুলো এই এলাকার বাসিন্দা ছিল, এই এলাকা শাসন করেছে, আজকে তাদের লাশগুলো বিক্ষিপ্ত আকারে পড়ে রয়েছে। কারণ হলো তারা আল্লাহর সীমা লঙ্ঘন করার কারণে, অপরাধ করার কারণে আল্লাহ তাদেরকে পাকড়াও করেছেন। ৪ নাম্বার গুনার কারণে আল্লাহ তাআলা মানুষের অন্তর্চক্ষুকে নষ্ট করে দেন। ফাইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। ৪ নাম্বার গুনার কারণে মানুষের অন্তর্চক্ষু নষ্ট হয়ে যায়। আল্লাহ বলেন ফাইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। মানুষের বক্ষের ভিতরে যে চক্ষু আছে, সেই চক্ষুটা নষ্ট হয়ে যায় গুনার কারণে। আপনারা বলতে পারেন যে আমার অন্তরের চক্ষু আছে নাকি? আল্লাহ বলেন ফাইন্নাহা লা তা'মাল আবসার। কোরআন কারীমের কথা যে তাদের অন্তর্চক্ষু, শরীরের চক্ষু নষ্ট হয় না, বরং অন্তর্চক্ষুটা নষ্ট হয়। নাউযুবিল্লাহ। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার জুমার খুতবার মধ্যে ইয়া সারিয়া আল জাবাল তিনবার নামটা উচ্চারণ করলেন। নামাজের পরে সবাই প্রশ্ন করলেন যে আমিরুল মুমিনিন, আপনি খুতবার মধ্যে আপনি ইয়া সারিয়া আল জাবাল, সারিয়ার কথাটা কেন আপনি বললেন? ইয়া সারিয়া আল জাবাল, আপনি এই কথাটা কেন বললেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি যুদ্ধের ময়দানে দেখতেছি হযরত সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে, মদিনা থেকে শত শত মাইল দূরে ইরানের একটি এলাকায় যুদ্ধ করতেছিলেন। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবার মধ্যে দেখলেন যে হযরত সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু পরাজয় বরণ করলেন। তিনি খুতবার মধ্যে তিন নিদর্শন দিলেন, হে সারিয়া, তুমি পাহাড়ের দিকে যাও, আল্লাহ তাআলা তোমাকে বিজয় দান করবে। মক্কা থেকে, মদিনা থেকে শত শত মাইল দূরে যে চক্ষু দ্বারা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন, সেই চক্ষুটা কি? অন্তর্চক্ষু। সেই চক্ষুটার নাম কি? অন্তর্চক্ষু। কি চক্ষু? অন্তর্চক্ষু। আর যে কান দ্বারা হযরত সারিয়া রাদিয়াল্লাহু তাআলা শত শত মাইল দূর থেকে দেখলেন, সেই কানটা হলো অন্তরের কান। সুবহানাল্লাহ। কারণ রাসূল বলেছেন, যখন আল্লাহ তাআলা বান্দাকে মহব্বত করেন, আইনুহু আইনুল্লাহ, বান্দার চক্ষুটা চক্ষু আল্লাহর চক্ষু হয়ে যায়। আর বান্দা যখন আল্লাহর সাথে মহব্বত তৈরি করে, ইয়াদুহু ইয়াদুল্লাহ, আর বান্দার হাতটা তখন আল্লাহর হাত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে গুনাহ থেকে আমরা বিরত থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীম মোট কার কখন চলে আসবে আমরা কি বলতে পারবো? দু চিজ আদমিরা কুশল জুরে